বিশ্বকাপ শুরুর আগে সবগুলা ন্যাশনাল টিমেরই আর মাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ বাকি আছে, অর্থাৎ বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচ। সো এই ম্যাচটা সবগুলা টিমের জন্যই ইন্ডিভিজুয়ালি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই ম্যাচগুলায় যারা জিতে যাবে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে থাকবে বিশ্বকাপ শুরুর আগেই। এবং আমার ধারণা এই টিমগুলা এখন যারা জিতবে এবং ভালো পারফর্ম করবে, এই টিমগুলা ভবিষ্যতে যায়ও ভালো পারফর্ম করবে বিশ্বকাপের স্টেজে। সো প্রথমে যেই ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইংল্যান্ড ভার্সেস জাপান। ইংল্যান্ড লাস্ট ম্যাচ যেরকম খেলছে, অর্থাৎ ড্র করছে উরুগুয়ের এগেনস্টে, এরকম খেললে ইংল্যান্ড আসলে কিছুই করতে পারবে না, এবং আই থিঙ্ক জাপানের এগেনস্টে ইংল্যান্ডের লাইফ একেবারে হেল হয়ে যাবে। বিকজ ইংল্যান্ড জাপানকে যদি হালকাভাবে নেয় তাহলে খুব মারাত্মক ভুল করবে, কারণ জাপানের যে প্লেয়ার, ওদের যে মেন্টালিটি, ওদের যে সাইকোলজি, আপনারা যদি জাপান সম্পর্কে কিঞ্চিত আইডিয়া থেকে থাকে, যেমন ধরেন আপনার এনিমে যদি আপনি দেখে থাকেন, এনিমে ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওদের যে ডেডিকেশন লেভেল, ওদের যে সাইকো, এরকম হার্ডওয়ার্কিং এত বেশি। ওরা মনে করেন যে প্লেয়ার হয়তো অত মেগা সুপারস্টার প্লেয়ার হয়তো ওদের নাই, বাট স্টিল ওদের যেই টিম আছে ওই টিম অ্যাজ আ টিম খেলবে, এবং খারাপ প্লেয়ারও দেখবেন ভালো পারফর্ম করতেছে, কারণ ওরা অনেক পরিশ্রম করে খেলে। প্লাস এরকম না যে জাপানে কোনো স্টার প্লেয়ারই নাই। যেমন ধরেন আপনার কাউরো মিতোমা, ব্রাইটনের প্লেয়ার, সে কিন্তু খুবই ভালো খেলে। ইভেন সৌদি থেকে, সৌদি প্রো লিগ থেকে তার জন্য 100 মিলিয়নের একটা অফার আসছিল, যেটা ব্রাইটন রিজেক্ট করে দিছিল। সো এটা কিন্তু একটা ক্রেজি জিনিস, এটা আপনারা কয়জন জানেন আমি জানি না, বাট এনিওয়েজ কাউরো মিতোমা আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন প্লেয়ার আছে। লা লিগায় আপনার তাকেফুসা কুবো রিয়াল মাদ্রিদে খেলতো একটা সময়, দেন আপনার এখন মনে হয় রিয়াল সোসিয়েদাদের প্লেয়ার। সো ও আছে, দুইটা উইং সর্টেড। দেন আপনার এই সানো এবং আপনার আরও অনেকগুলো প্লেয়ার আছে। ওদের প্লেয়ারগুলোর নাম আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। লিভারপুলেও তো ওই যে কে জানি একটা প্লেয়ার আছে, ডিফেন্সিভ মিডে খেলে। দেন বুন্দেস লিগায় জাপানের অসংখ্য প্লেয়ার আছে, এবং জাপান কিন্তু বুন্দেস লিগাকে টার্গেট করে প্লেয়ার সেন্ডও করে জাপান থেকে, জাপানিজ লিগ থেকে। সো ওইটাও একটা ফ্যাক্ট। এবং জাপানের একটা 100 ইয়ার্সের টার্গেট আছে ওয়ার্ল্ড কাপ জিতার। চিন্তা করতে পারেন আপনি, 100 ইয়ার্স, অর্থাৎ 100 ইয়ার্সের একটা প্রজেক্ট তারা হাতে নিছে, যেটার মধ্যে হয়তো এখন পর্যন্ত 25-30 বছরের মতো হয়ে গেছে। সো নেক্সট 70-75 ইয়ার্সের মধ্যে জাপান বিশ্বকাপ জিতবে, এরকম একটা প্রজেক্ট তারা হাতে নিছে। সো দিস ইজ নট আ জোক। এবং এইভাবে যখন একটা টিম আগায় এত লং টার্ম ভিশনে, তখন তাদের সাথে আসলে আপনি কোনো কিছুই হালকাভাবে নিতে পারবেন না। ইংল্যান্ডের কি হয় আমি জানি না, ইংল্যান্ডের যে স্কোয়াড, দ্যাট ইজ ক্রেজি। এবং আপনারা চিন্তা করেন, হ্যারি কেন, সাকার, ডেকল্যান রাইস, জুড বেলিংহাম, বেশ কিছু প্লেয়ার খেলবে না এটার মধ্যে বুঝছি, বাট বিষয়টা হচ্ছে ওদের মেইন স্টার প্লেয়াররা না খেলার পরেও আপনার ওদের স্কোয়াডে যত ডেপথ আছে, এমন স্কোয়াডই নাই অন্য কোনো টিমের। মেইন স্কোয়াডও এরকম না অন্য সব টিমের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। যদি বি টিমও খেলায়, সি টিমও খেলায় ইংল্যান্ড, তাও জিতেই যাওয়ার কথা এরকম একটা টিম। বাট স্টিল টমাস টুখেলকে তারা নিয়োগ দিছে। এতদিন পর্যন্ত কোনো বিদেশি কোচ তারা নিয়োগ দেয় নাই, অর্থাৎ সেম ন্যাশনালিটির কোচই সবাই নিয়োগ দিত। বাট এখন দেখেন যে ব্রাজিলের কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিছে ইটালিয়ান কোচ, টমাস টুখেল জার্মানির কোচ, তাকে নিয়োগ দিছে আপনার ইংল্যান্ড। সো এরকম এখন হইতেছে অহরহ, এবং সামনে এটা আরও বেশি হবে। সো এনিওয়েজ ওইটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার ইংল্যান্ডের কোনো সিগনিফিক্যান্ট উন্নতি কি আপনি খেয়াল করছেন টমাস টুখেল আসার পরে, বা কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস কি আসছে? আগেও তো আপনার মনে করেন ওয়েইন রুনি ছিল, ল্যাম্পার্ড, জেরার্ড, বেকহাম, ক্রেজি অবস্থা, বাট স্টিল দে ম্যানেজ টু লুজ। সো এরকম একটা টিম হয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের সবসময় আপনি বলতে পারেন যে স্কোয়াড ভর্তি মেগা সুপারস্টার প্লেয়ার থাকে, বাট স্টিল কোনো না কোনো কারণে তারা হাইরা যায়। জাপান যদি তাদের ফুল টিম নামায়, অর্থাৎ ফুল মোটিভেশন নিয়ে খেলে, যেটা জাপান করে সবসময়, তাইলে আমার মনে হয় ইংল্যান্ডকে জাপান হারাই দিবে এই ম্যাচে। দিস ইজ ক্রেজি অ্যান্ড ওয়াইল্ড, আই এম থিঙ্কিং আউট লাউড, বাট আমার কাছে এরকমই ফিল হইতেছে আর কি, যে জাপান দুর্ঘটনা ঘটানোর জন্য ওস্তাদ একবারে। তো এই কারণে আমার মনে হইতেছে ইংল্যান্ড জাপানের সাথে হাইরা যাইতে পারে। বাট খাতা কলমে তো অবভিয়াসলি ইংল্যান্ড জাপান থেকে অনেক বেশি আগায়া, এবং খাতা কলমে যদি আপনি হিসাব করেন তাহলে তো ইংল্যান্ডেরই জিতা উচিত, তাই না? সো এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল, আই কুড বি টোটালি রং। সো এই কথাটা আসলে খুবই সত্য, ধ্রুব সত্য। যদি আমরা সবাই প্রেডিক্ট করতে পারতাম আগেই যে কি হইতে যাইতেছে এক্স্যাক্টলি, তাইলে তো ভাই হইতোই, বুঝেন নাই? তাইলে কি আর আমি আপনারে বলতাম?
এনিওয়েজ, আপনার কি মনে হয় ইংল্যান্ড জিতবে নাকি জাপান জিতবে নেক্সট ম্যাচে? সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। ইংল্যান্ড ভার্সেস জাপান ছাড়া আর যেই ম্যাচগুলো আছে, অর্থাৎ আর 3টা ম্যাচ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে স্পেন ভার্সেস ইজিপ্ট, আলজেরিয়া ভার্সেস উরুগুয়ে অ্যান্ড নেদারল্যান্ড ভার্সেস ইকুয়েডর। সো স্পেন ভার্সেস ইজিপ্টের খেলায় আপনার স্পেন ক্লিয়ার উইনার আমি বলবো। যদিও স্পেনের খেলা আমার পার্সোনালি অত একটা পছন্দ না, বিকজ আমি ওই স্লো বা টিকি টাকা ওই টাইপের ফুটবল খুব একটা পছন্দ করি না। এটা আমি জানি অনেকে আপনারা টিকি টাকা বা ওই টাইপের ফুটবল পছন্দ করেন, বাট আই ডোন্ট লাইক দ্যাট, বিকজ আমার কাছে ভাল লাগে হচ্ছে আপনার কাউন্টার দিবে, মানে জাস্ট মানে গিয়ার স্টার্ট দিবে আর দৌড় দিবে, মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, মানে ওয়াও। এবং ফুটবলের মধ্যে একটা ওয়াইল্ডনেস থাকবে, মানে এই টাইপের খেলা হচ্ছে আমার পছন্দ, মানে বন্য বন্য একটা ভাব থাকবে আর কি। এনিওয়েজ, আমরা টপিকের অনেক বাইরে চলে যাচ্ছি, সরি ফর দ্যাট। বাট বিষয় হচ্ছে আপনার স্পেন ভার্সেস ইজিপ্ট ম্যাচে আমি স্পেনকে ক্লিয়ার উইনার দেখি স্টিল, এবং ইজিপ্ট কোনো দুর্ঘটনা ঘটাইতে কি পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। লেটস মুভ টু দ্য নেক্সট ম্যাচ। নেক্সট ম্যাচ হচ্ছে আলজেরিয়া ভার্সেস উরুগুয়ে। উরুগুয়ে আর আলজেরিয়া ম্যাচে উরুগুয়ের জিতার চান্স খাতা কলমে অনেক অনেক বেশি আলজেরিয়া থেকে। বাট এই ম্যাচটার দিকে স্পেশালি আর্জেন্টিনার সমর্থকদের একটু চোখ রাখা উচিত, বিকজ আলজেরিয়া কিন্তু আর্জেন্টিনার গ্রুপেই পড়ছে বিশ্বকাপে। সো আর্জেন্টিনাকে যদি বিশ্বকাপে কেউ হারাইতে পারে আর্জেন্টিনার গ্রুপে, তাইলে সেটা আলজেরিয়াই হবে। কারণ বাদবাকি যেই 2টা টিম আছে, ওই 2টা টিম আই ডোন্ট থিঙ্ক অত একটা স্ট্রং, বিকজ আর্জেন্টিনার গ্রুপে ফেভারেট, এবং ওরা তুলনামূলক আমি বলবো একটা ইজি গ্রুপই পাইছে, ওটা মানে মিথ্যা কথা বলে লাভ নাই। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আলজেরিয়াই একমাত্র টিম হবে যদি আর্জেন্টিনা গ্রুপ স্টেজে কারোর সাথে হারে, তবে সেইটা। এবং আলজেরিয়াতে আপনার রিয়াদ মাহরেজ, মাজা, এই লেভারকুসেনের, দেন আপনার আরও অনেক ভালো ভালো আমৌরা, বুন্দেসলিগার বেশ কিছু প্লেয়ার আছে যেগুলো আলজেরিয়ান প্লেয়ার, এবং সৌদি লিগে আছে আপনার, ইসে আছে, এই টার্কিশ লিগে আছে। সো ওদের প্লেয়ার আছে অনেক, যেগুলো আপনারা হয়তো চিনবেন না নাম বললে। বাট এনিওয়েজ, আলজেরিয়া ইজ এ ভেরি স্ট্রং টিম, উরুগুয়ের সাথে টাফ ফাইট দিতে পারে, বাট আই থিঙ্ক ফাইনালি উইল উরুগুয়ে ম্যানেজ টু উইন। এনিওয়েজ, লাস্ট ম্যাচে মুভ করি, সেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডস ভার্সেস ইকুয়েডর। নেদারল্যান্ড টিমটা আমার কাছে পার্সোনালি পোতানো টিম মনে হয়, বুঝছেন? যেমন মনে করেন যে মানে মুড়ি যখন পোতায় যায়, সোজা কথা, তখন মুড়িতে যখন চাবানটা দিবেন তখন হচ্ছে আপনার একটা পোতানো একটা ফিল আসে না? এই নেদারল্যান্ড টিমটারে আমার এরকম মানে ফিল হয় আর কি, নেদারল্যান্ডের স্কোয়াডটাকে। বিকজ নেদারল্যান্ডের স্কোয়াডটা যদি মনে করেন মুড়িটা পোতানো না থাকে, তবে যেমন কুড়মুড়ে কচকচে লাগবে না, ওই রকম একটা স্কোয়াড কিন্তু নেদারল্যান্ডের আছে। এবং অনেক মানে স্টার প্লেয়ার এইখানে আছে অ্যাভেলেবল নেদারল্যান্ডসের জন্য। সেটা আপনি ডিফেন্স বলেন, ডিফেন্স তো আলট্রা স্ট্রং আমি বলবো। দেন আপনার মিডফিল্ড এখন খুবই বেশি সর্টেড নেদারল্যান্ডের। শুধু অ্যাটাকিংয়ে হয়তো গাকপো ছাড়া আর ওই রকম মেগা সুপারস্টার কাউকে আমি দেখতেছি না। ডিপাই আপনি কনসিডার করতে পারেন, অথবা ফ্রিম্পংকেও তারা উপরে খেলায় দিতে পারে, যেহেতু রাইট ব্যাকে তাদের অসংখ্য অপশন আছে, অসংখ্য, বুঝছেন? 5টা 6টা 7টা 8টা অপশন হইতে পারে এই নেদারল্যান্ডের রাইট ব্যাকে। ব্যাপারটা হচ্ছে ইকুয়েডর এবং নেদারল্যান্ড 2টা টিমই ডিফেন্সিভলি অনেক বেশি স্ট্রং। 2টা টিমের কেউই সহজে গোল খাবে না, এবং এই ম্যাচে স্কোর লাইন খুব বেশি বড় হবে না। যদি হয় তাহলে আপনার ড্র হওয়ার চান্স এই ম্যাচে আমি দেখি সবচেয়ে বেশি নেদারল্যান্ডস ভার্সেস ইকুয়েডরে। এইটা আপনার 1-1 এক গোলে ড্র হইতে পারে, অথবা গোল শূন্যও ড্র হইতে পারে। বাট খুব বেশি গোলের দেখা এই ম্যাচে পাওয়া পসিবল না, কারণ 2টা টিমই ডিফেন্সিভলি অনেক বেশি অ্যালার্ট এবং স্ট্রং। সো আমি ওয়াইল্ড কতগুলা গেস করি, দেখি লাস্টে খেলা শেষ হওয়ার পরে কতগুলা রাইট হয় আর কতগুলা রং হয়। সো প্রথমে যেই খেলাটা আমি বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস জাপান। এই ম্যাচে আই থিঙ্ক জাপান উইল বিট ইংল্যান্ড। এরপরে আছে আপনার নেদারল্যান্ডস ইকুয়েডর। এই ম্যাচটা আই থিঙ্ক ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেটা স্কোর লাইন হতে পারে 1-1 এরকম কিছু একটা। আর যদি সেটা না হয় তাহলে নেদারল্যান্ড জিতা যাবে ইকুয়েডরের এগেনস্টে, কারণ ইকুয়েডরের অ্যাটাকিং লাইন আপ নেদারল্যান্ডের ধারে কাছেও নাই। সো এই কারণে ইকুয়েডরের স্কোর করাটা অনেক বেশি মুশকিল নেদারল্যান্ডের তুলনায়। এরপরে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে স্পেন ভার্সেস ইজিপ্ট। এখানে স্পেনকে আমি ক্লিয়ার উইনার হিসেবেই দেখতেছি। এরপরে আছে আপনার আলজেরিয়া ভার্সেস উরুগুয়ে, যেখানে আমি চিন্তা করতেছি উরুগুয়ে উইল ম্যানেজ টু উইন, বাট আলজেরিয়া উইল গিভ আ ভেরি ভেরি টাফ ফাইট। অর্থাৎ উরুগুয়ে অনেক বড় মার্জিন নিয়ে এইখান থেকে বাইরে হতে পারবে না। এই খেলাটা আমি মনে করি আর্জেন্টিনা ফ্যানদের অবভিয়াসলি দেখা উচিত,
কারণ আপনি একটা ভিউ পাবেন যে আর্জেন্টিনা কার কার এগেনস্টে খেলতে যাচ্ছে এই খেলাটা দেখলে, বিকজ আলজেরিয়া উইল ফেস আর্জেন্টিনা ইন দ্য গ্রুপ স্টেজ অফ 2026 ওয়ার্ল্ড কাপ। এবং আপনার প্রেডিকশনগুলো আপনি আমাকে কমেন্ট বক্সে জানায়েন এবং লেটস সি কার কারটা ঠিক হয় কার কারটা ভুল হয়, মজা হবে।